শুভ সকাল বন্ধুরা। এখন বাজে 8:30 মতন, আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আবারও ভিডিওটি শুরু করলাম। কালকে আমি তোমাদের সামনে ব্লগ দিতে পারিনি ঠিকই, কিন্তু শরীরটা না ভীষণ খারাপ ছিল। জানি না এই বয়সে তোমরা বুঝতে পারছো না, তবে ভীষণ সর্দি হয়েছে, ঠান্ডাটাও খুব পরিমাণে লেগেছে। শুধু আমার একার নয়, আমার 2 কন্যারও আর আমারও। তোমাদের দাদাভাই একটু সুস্থ আছে। তো যাই হোক, আজকে ভাবলাম আর লেট করবো না, যতই শরীর খারাপ থাক তোমাদের সামনে আজকে ভিডিওটি নিয়েই আসবো। আর তাই তোমাদেরকে সাথে নিয়ে আমি এখন থেকে ভিডিওটি শুরু করলাম। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখবে সকলের খুব ভালো লাগবে, তবে স্কিপ করবে না। অনুরোধ রইল সকলের কাছে যে ভিডিওটা পুরো দেখার জন্য। 8:30 মতন বেজে গেছে, তাই বাইরের কাজকর্মগুলো সেরে নিলাম। নিয়ে কিন্তু এখানে গতকাল রাত্রে জিরের জল ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তাই এখানে জিরে ভেজানো জলটা খেয়ে নিলাম। সাথে একটা ফ্রিজ থেকে আঙুর বার করে নিয়েছিলাম, যদি বেশাতে লাগে মুখটা তাহলে লাস্টে আঙুরটা গালে দিয়ে দেবো, আর তাইও করলাম। কাজ করার কোনো রকম ইচ্ছে বা আগ্রহ কোনোটাই আমার মধ্যে কিন্তু আজকে আসছে না, একদমই ভালো লাগছে না। মনে হচ্ছে যেন শুয়ে বসেই সারাদিনটা কাটাই। কিন্তু ওই যে সারাদিন তো আর শুয়ে বসে কাটালে হবে না, তখন কিন্তু শরীরটা বেশি অসুস্থ হয়ে যাবে আর মনেও শান্তি থাকবে না। গতকাল সারাদিন প্রচন্ড শরীর খারাপ থাকায় কিন্তু কোনো রকম জামা কাপড় পরিষ্কার করা হয়নি, তাই ভেবেছিলাম আজকে কিন্তু ঘুম থেকে উঠেই জামা কাপড়গুলো কাচাকুচি করে নেবো। তবে শরীরটা সকালের দিকেও দেখলাম আরো খারাপ হয়ে গেছে। তখন তোমাদের দাদাভাই বারণ করলো যে জামা কাপড়গুলো আজকে পরিষ্কার করো না, কালকে করবে। ভেবেছিলাম তাই করব, কিন্তু তারপরে ভাবলাম কাল হলে তো অনেকগুলোই জামা কাপড় আরো বেড়ে যাবে, সেই তো আমাকেই করতে হবে। তার থেকে বরঞ্চ আজকে অল্প করে কেচে নিই, আর কালকেও যদি শরীরটা খারাপ লাগে না হয় কালকে একদিন কাচাকুচিটা বন্ধই রাখবো। তার জন্য তোমাদের দাদাভাই এখানে রান্না বান্না হাত লাগিয়েছে, আর আমি এর মাঝেই কাচাকুচিটা সেরে নিয়েছি। কাচাকুচিটা করে আমি কিন্তু দোকানে চলে গিয়েছিলাম। তোমাদের দাদাভাইকে আর কিন্তু আমি দোকানে পাঠাইনি। ভাবলাম ও যখন রান্নাটা করছে আর আমার তার মাঝেই কাচাকুচিটা কমপ্লিট হয়ে গেছে, আর রান্নাটা এখনো একটু বাকি আছে, তাহলে থাক, আমি বরঞ্চ দোকান থেকে আজকে দুধ আর একটু ডিম নিয়ে আসি। ডিমটা একদমই ছিল না, তবে ফ্রিজে মাছ ছিল। ভাবলাম থাক, সকালবেলার দিকে ডিম রান্না করা হোক, বেলার দিকে যদি শরীর ভালো লাগে তাহলে মাছটা বার করে রান্না করবো। আর আজকে যেহেতু ঈদ, তাই সকলকে জানাই ঈদের অনেক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছো, সবার কাছে আমার একটাই অনুরোধ, আমার পাশে থেকো ও প্লিজ তোমরা একটা লাইক দিও। যাই হোক, দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু তোমাদের দাদাভাই এরই মাঝে ডিউটিও চলে গেছে, কিন্তু শরীরটা আমার এখনো ভালো লাগছে না। কিন্তু তাই বলে তো সংসারের কাজকর্ম থেকে ছুটিটা নিতে একদমই পারি না, তাই না? যাই হোক, 2 মেয়ে যেহেতু ঘরে আছে, ঈদের জন্য স্কুল তো ছুটি, আর তার জন্য 2 মেয়ের জন্য 2টো ডিম সেদ্ধ করে নিয়েছি। আর আমার বড় মেয়েও না এরকম ডিম খেতে ভীষণ ভালোবাসে, তাই ওকে দিয়ে দিলাম। আর ছোট মেয়েকে এখন দুধ খাওয়াবো, তারপরে ওকে বেলার দিকে ডিম সেদ্ধটা পরেই খাওয়াবো। এই 2 সন্তানকে নিয়ে যখন অসুস্থ হয়ে পড়ি না, তখন কিন্তু ভীষণ কষ্ট হয়। তবে হ্যাঁ, একটা কথা সবসময় মাথায় রাখি যে না, আমাকে তো ভেঙে পড়লে একদমই হবে না। আমি যদি ভেঙে পড়ি তাহলে আমার সংসারটা অনেকটা নাড়াচাড়া করে যাবে। তার জন্য সবসময় আমি ঠাকুরের কাছে একটাই প্রার্থনা করি, তুমি আমাকে কিন্তু শক্তই রেখো, কারণ আমি যদি শক্ত না থাকি এই সংসারটা কিন্তু নড়বড় করবে। তার জন্যই আর কি বলি। আসলে কি বলতো, এখানে মেয়ে বলতে শুধুমাত্র আমি একাই সংসারটাকে সামলানোর মতন। আর তোমাদের দাদাভাই সে তো কাজ নিয়েই ব্যস্ত, তাই না? সেই বা আর আমাকে কতটা সাপোর্ট করবে, তার তো কোনো এখানে দোষই নেই। আর তার দিকে আমার অভিযোগ করার মতন কোনো আঙুল তোলার মতনও কোনো রাস্তাই নেই। তো যাই হোক, সে সাধ্য মতন আমাকে যথেষ্ট হেল্প করে, আর এতে আমার ভীষণ ভালো লাগে। তাই তার জন্য অভিযোগের খাতা থেকে তার নামটা না অনেকটাই পিছিয়ে। যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু এখানে আমি চা বসিয়ে দিচ্ছি। চাটা না খেলে না একদমই আরো যেন কাজের প্রতি এনার্জিটা অনেক কমে আসে। তার জন্য একটু চা, আর কালকে একটু ব্রেড নিয়ে আসা হয়েছিল, ভালো একটু ব্রেড খেয়ে নিই। দেশে বা বিদেশে যাদের সংসারে একমাত্র নারী বলতে আমরা নিজেরাই থাকি, সেখানে কিন্তু শরীর খারাপ হলে আমাদের সকলেরই ভীষণভাবেই কষ্ট হয়। শুধু বিদেশে আসি বলেই যে তাই তা নয়,
কিন্তু দেশে থাকলেও যাদের একার নিজস্ব সংসার হয় না, তাদেরও কিন্তু এই একই প্রবলেম হয়। তবে আমরা অনেক প্রবাসী মনে করি দেশে থাকলে হয়তো দুদিনের জন্য বাপের বাড়ি বা আশেপাশে কারোর বাড়ি গিয়ে থাকতে পারতাম, কিন্তু এটাই বা কদিন বা কতবার শরীর খারাপে হয়ে ওঠে বলতো। তখন কিন্তু মনে হয় নিজের সংসারে থাকাটাই বেশি ভালো হবে। হ্যাঁ, আমরা যাই ঠিকই কথায় আমাদের বাপের বাড়ি বা আমাদের চেনা পরিচিতর বাড়ি, তবে খুব একটা এরকম হালকা পাতলা শরীর খারাপে নয়। যখন বুঝতে পারি যে খুব শরীরটা খারাপ বা একটু বেশি রেস্ট নেওয়ার প্রয়োজন, তখনই হালকা করে বাটার দিয়ে ব্রেড গুলো সেঁকে নেবো। আর করবো কিন্তু 1 কাপ আদা চা। ভাবলাম ভীষণ পরিমাণে গলাতে যেহেতু ব্যথা ব্যথা লাগছে, সকালের দিকে একটু আদা চা খাওয়াই যাক। দেখি যদি খুব একটা না কমে, তাহলে বেলার দিকে বরঞ্চ একটু রচা করে খাওয়া যাবে। দুই মেয়েরই না ভীষণ পরিমাণে ঠান্ডাটা লেগে গেছে, তার সাথে তো আমারও রয়েছে। তবে একটু যদি ওরা সুস্থ হয়ে যায়, তাহলে হয়তো ধীরে ধীরে আমিও সুস্থ হব, বা একটু যদি আমি সুস্থ হয়ে যাই, তাহলে ওদেরকেও তাড়াতাড়ি সুস্থ করে তুলতে পারবো। যাই হোক, তাড়াতাড়ি যে একটু সকলে সুস্থ হয়ে গেলে বেশ ভালোই লাগে। নালে কিন্তু সংসারের কাজকর্মগুলো একটু যেন আমার কাছে ভারী মনে হচ্ছে। আজকে আকাশটা সকাল থেকে একবার মেঘলা আর একবার হালকা হালকা রোদ বেরোচ্ছে। জানি না, তবে এই 2-1 দিন কিন্তু রোদের তাপমাত্রাটা যেন একটুই কম আছে। হ্যাঁ, এখনো কিন্তু আমার জামা কাপড় বাইরে গামলার মধ্যেই পড়ে আছে। যাব, এই চাটা খেয়ে নিয়ে তারপর ছাদে যাব, গিয়ে জামা কাপড়গুলো মিলে দিয়ে আসবো। চা করতে গিয়ে দেখলাম চিনি কিন্তু একদম শেষের খাতায়। যাই হোক, দেখি যদি বিকালবেলা একটু সুস্থ ফিল করি, তাহলে কিন্তু মুদিখানাটাও করে নিয়ে আসতে হবে। নাহলে কিন্তু সংসারের অনেক কিছুই দেখলাম প্রায় শেষ হয়ে এসছে, আর কিছু জিনিস থাকতে থাকতে যাওয়াটাই ভালো। সম্পূর্ণ খালি করার পর আনতে যাওয়াটা একদমই ভালো লাগে না। আসলে দুদিনের জামা কাপড় তো, ওই জন্য আর কি 1 বালতি। নাহলে কিন্তু আগের থেকে জামা কাপড়টা একটু কমেছে। জামা কাপড় কমেছে বলাটা ভুল, কাঁথাগুলো একটু কমেছে, আর জামা কাপড়টা একটু বেশিই হচ্ছে। যাই হোক, সেটা যেটাই হোক না কেন, কাচতে তো আমাকেই হতো না। আর দেখো, ছাদের মধ্যে এসে যখন এই জিনিসটাকে দেখি না, এই বসে বসে পাহাড় ছাদ থেকে দেখা, এটাই বা কজনের ভাগ্যে হয় বলতো। যাই হোক, এই কপালটা যখন আমার হয়েছে, আমাকে বেশ ভালোই লাগে। জানি না, সকলে ভাবে হয়তো টাকা পয়সা বা ঘর বাড়ি স্বামী সংসার ভালো হলেই লাইফটা ভালো, কিন্তু এই যে এই জীবনগুলোই কাদের হয়। আমাকে তো এইগুলো যে আমাদের মধ্যে রয়েছে বেশ ভালোই লাগে। এইগুলি কজনের ভাগ্যে হয় বলতো। তবে আজকে ছাদে কিন্তু বেশ ফুরফুর করে হাওয়া দিচ্ছে। মনে হয় গরমের হাট এবার চালু হয়ে গেছে। জানি না, ছাদে কিন্তু আমি ক্লিপটাও নিয়ে আসিনি, জামা কাপড়গুলো উড়ে পড়বে নাকি কে জানে। কিন্তু ওই ইচ্ছাটাও আর হচ্ছে না যে নিচে গিয়ে ক্লিপটা এনে আবার উঠে এসে ছাদের মধ্যে জামা কাপড়ে লাগাই। যাই হোক, চলো, পাহাড়টা কিন্তু দেখলে অনেকটা বেশ ভালোই লাগে। তাই 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 করো, তাই 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 তো বাবা, ও বাবা তুমি পারো, করো তাই 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 তো। রে বাবা, রে একটা হামু দাও তো এরম করে, হামু দাও, হামু দাও, দাও। ওরে লজ্জা লাগছে। হ্যাঁ, তাই 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 তাই। ওরে বাবা রে, ওর দেখি বলো বাবা, বাবা বলো, মা আমাদের তাকাও, সোনামণি টুকি করো, বাবা করো, বাবা করো, বাবা করো। ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, বাবা কথা, বাবা কথা মানু, বাবা করো। ওরে বাবা, ওরে বাবা, টাটা কর দাও, টাটা কর দাও। দুপুরে কিন্তু একটা টানা ঘুম দিয়েছিলাম, আর বিকালের দিকে একটু আদা চা করেও খেয়েছিলাম। বেশ গলাটা এখন একটু কালকের তুলনায় সুস্থ বোধ করছি, আর শরীরটাও না একটু হালকা আছে। তাই তোমাদের দাদাভাইকে ফোন করে বললাম যে চলে আসো একটু তাড়াতাড়ি, আর আজকে একটু মুদিখানাটা করেই নেবো।
নাহলে কিন্তু কালকে রান্না বান্নার আবার একটু অসুবিধাতে হয়ে যেতে পারে। তার কারণেই তোমাদের দাদাভাই চলে এসেছে, আর আমরাও সকলে মিলে রিলায়েন্সে চলে এসেছি সমস্ত মাছের মুদিখানাটাই যাতে একেবারে এক জায়গা থেকে করে নিতে পারি। ভাবলাম এসেছি যখন আর তোমাদের সাথে শেয়ার করব না তা তো হয় না, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তবে কিন্তু আমার ছোট মেয়েও একটু বাইরে বেরিয়েতে পেরে ভীষণ ওরও ভালো লাগছে। আসলে গাড়ির হাওয়াটা যখন ওর মুখের মধ্যে লাগছে না, তখন ওরও মজা লাগছে। জানি না তবে সর্দিটা ওর বাড়বে কি কমবে। যাই হোক, এসে যখন পড়েছি চলো ভেতরে যাওয়া যাক। আর এই যে আমার দুই কন্যা, দেখো এদেরকে নিয়েই আমার পুরো জগৎটা। যাই হোক চলো সমস্ত কিছু কেনাকাটাটা করে নিই। আর এই সকলে মিলে এসে কিছু নিয়ে যাওয়া বাড়ির জন্য, এটাও কিন্তু একটা ভীষণ ভালো লাগার জিনিস। সবসময় যে কোথাও ঘুরতে যেতে হবে এমনটাই আমি মনে করি না। আমার সাথে আমার গোটা পরিবার যখন ছোটখাটো জিনিস নিতেও বেরোয়, তখনও কিন্তু আমার বেশ ভালো লাগে। আর মনটাও আমরা সকলে খুশি লাগে। আমাদেরকে একটু আশীর্বাদ করো, শুধু আমাকে নয় আমার গোটা পরিবারকে। এইভাবেই যেন গোটা পরিবার নিয়ে সারাটা জীবন একসাথে কাটিয়ে দিতে পারি। আর এইদিকে দেখো একটু একটু করে সমস্ত কিছু কিনে নিচ্ছি। কেন বলো তো, খুব একটা নেবো না। আসলে সামনেই তো দেশ যাবো, পরের মাসে একটু বেশি মার্কেটিং করতে হবে, তার জন্য এই মাসে একটু অল্প কিছু কিনে নেবো। আর এইদিকে দেখো ভাবলাম এইগুলো যখন আছে তোমাদের সাথে এখানে একটু শেয়ার করা যায়। এই যে বুদ্ধটা, তারপরে এই যে কচ্ছপটা, দেখো কি ভালো লাগছে না দেখতে। তবে হ্যাঁ, আর বেশি কথা বলবো না। বেশি কথা তোমাদের সাথে বলতে গেলে কিন্তু অনেক জিনিস হয়তো নিতেই ভুলে যাবো, আর তারপরে বাড়িতে গিয়ে কিন্তু তোমাদেরকে দোষারোপ করব। না না বন্ধু, একদমই নয়, তোমাদের সাথে মজা করলাম। এখানে সমস্ত কিছু নিয়ে কিন্তু এবার বাড়ির পথে রওনা দিচ্ছি। কি কি কেনাকাটা করলাম তবে পরবর্তী ব্লগে দেখাবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে জানাই শুভরাত্রি।